বাংলাদেশে তো পীরের অভাব নাই। ওরে বাবা, শুধু বাবা আর বাবা, কত বাবা! খাজা বাবা, আটরশি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, রশিদ ভান্ডারি, ধন ভান্ডার, কালাশা, কাল্লাশা, ফাল্লাশা, চিলাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টংটং শাহ, ঢংঢং শাহ, ককা, কলাশা, লতাশা, পাতাশা, কুত্তাশা, ঘোড়াশা, ল্যান্দাশা, বদনাশা। মাঝে একটা চট্টগ্রামের মাজার হয়েছে হজরত কুত্তাশা মাজার। কিরে ভাই কুত্তাশা কে? হজর আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দেওয়ার নাম দিছে হজরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ। মাঝে আমি মাহফিলে গেছি বাঞ্ছারামপুর বিবাড়িয়া। মাহফিল থেকে ফেরার পথে রাস্তার পাশে তাকায় দেখি মাজারের নাম হজরত বিড়াল শাহ মাজার। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আমাদের বাংলাদেশে কত পীর যে আছে। এক বাবা আছে চাঁদপুরে, ল্যাংটা বাবা। নাউজুবিল্লাহ কইবে না? বাবা নাকি ল্যাংটা থাকে, বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে। যা দেখে বাবারই কপাল খারাপ, কাপড় সবর তো দূরের কথা, যাই গেল না। এরা কি পীর না ভণ্ড? বলেন, পীর না ভণ্ড? এরা দাবি করে যে ভাগ্য পরিবর্তনের মালিক নাকি পীর বাবা। আটরশির পীরা কয় পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেভে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আল্লাহ রসুলের কাছে সাহাবী আবু বকর সিদ্দিক বায়াত হওয়ার পর, মুরিদ হওয়ার পর আবু বকর সিদ্দিক নামাজ ছেড়েছিলেন, ওমর ফারুক নামাজ ছেড়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর মুহাম্মদ রাসূলুল্লাহর মুরিদ যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরও নামাজ লাগলো। ইন্তেকালের আগে নবী দুইটা শব্দ বললেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত ঈমানুকুম, নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হও। আল্লাহ রাসূল নামাজের ব্যাপারে কোনো গাফলতি সহ্য করেননি। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম পীর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মুরিদ হলে সেই মুরিদদের নামাজ লাগে। কিন্তু আমরা এই কথা জানি, শয়তানের কাছে যারা মুরিদ হয় তাদের নামাজ লাগে না, রোজাও লাগে না, যাকাতও লাগে না। মারিফতের নাম দিয়ে, পীর মুরিদের নাম দিয়ে যার নামাজ লাগে না, ওরা শয়তানের মুরিদ হয়ে গেছে। ভণ্ড পীররা আবার একটা গান বানাইছে, কই রাগবেন না তো? মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। মানে নামাজ পড়বেন একলা, জামাতের সাথে পড়া যাবে না। নাউজুবিল্লাহ। নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে, রুকুর আগে সেজদা দিয়া, সিজদা আগে না রুকু আগে? আর কথা বলে না। আর জালেমরা কয় রুকুর আগে সেজদা দিয়া, সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, আর কাবাতে থাকে পরোয়ার। কি কইলো জানেন? আল্লাহ থাকে তো কাবায়, আর তুমি যখন সেজদা দিবা তোমার সামনে দেখবা তোমার পীর বাবা। সেজদা দিবেন কারে? আর বলেন না কারে? এখন যদি প্রশ্ন করেন হুজুর পীরের পায়ে সেজদা দেওয়ার প্রমাণ কি নাই? হ্যাঁ আছে, প্রমাণ আছে। নবী আলাইহিস সালামের পায়ে একদিন সাহাবী সালমান আল ফারসি সিজদা দিয়েছেন, প্রমাণ আছে। কিন্তু এই প্রমাণের পরে কি আছে সেটাও তো জানতে হবে। সালমান আল ফারসি এক জায়গা থেকে আসলেন, ফাসাজাদা, নবী আলাইহিস সালামের কদমে সিজদা দিলেন। আল্লাহ রাসূল বলেন, খবরদার ইয়া সালমান, লা তাসজুদ লি ইয়া সালমান, খবরদার সালমান আমার পায়ে সিজদা দিও না। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন আল্লাহকে সিজদা দাও যে আল্লাহ কখনো মারা যাবেন না। কপাল ফোড়া মুসলমান জাতি মরা পীরের কদমে গিয়ে সিজদা দেয়। সিজদা দিবেন কারে? সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? তাহলে বলেন এই মতাদর্শ যারা লালন করে এরা মুসলমান না বেঈমান? তবে এরা যে পীরের পায়ে সিজদা দেয় এর পেছনেও কারণ আছে। লালন ফকিরের 7টা বই আছে আমার কাছে। লালন ফকির মাঝ ভান্ডারি একটা বই আছে আমার কাছে, রত্ন ভান্ডার, আর একটা বই আছে বেলায়েতে মুতলাকা। আটরশি বিশ্বাবের কিছু বই আছে। চন্দ্রপাড়ার তো 27টা কিতাব কিনছি। তাদের সব কিতাবের মধ্যে দেখলাম এদের আকীদা এবং বিশ্বাস হলো যেই পীর সেই খোদা সেই রাসূল। নাউজুবিল্লাহ, আসতে বলেন তো। আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। এক ভণ্ড আছে কুমিল্লা, সে কয়
মোল্লাদের কাছে যাবো না, যিনি খোদা তিনি মুর্শিদ তিনিই রসুল। বলেন এমন আকীদা যারা লালন করে এরা মুসলমান না বেঈমান? এরা যে মুশরিক এ ব্যাপারে কারো সন্দেহ থাকার সুযোগ? আমরা সিজদা দিব কারে? সবকিছু চাইবো কার কাছে? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? কিবলা কোন দিকে? হয় না। তাহলে এই বিভ্রান্তিগুলো যে আহলে কোরআন এবং ভণ্ড পীররা ছড়াচ্ছে, আমি স্পষ্ট করে জানতে চাই এরা মুসলমান না বেঈমান? আপনাদের এলাকায় যদি আহলে কোরআন আর ভণ্ড মাজার পূজারী কবর পূজারীরা কোনোদিন আসে, তাদেরকে কোনোদিন সুস্থভাবে ছেড়ে দেওয়া উচিত হবে? আচ্ছা এবার চলেন মুসনাদ আহমদের 23,474 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, ফামান ইকতাদা বি ফাহুয়া মিন্নি, যে ব্যক্তি আমি রাসূলের অনুসরণ করবে সে আমার অন্তর্ভুক্ত। ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমাকে মানবে না, আমার সুন্নাত থেকে দূরে থাকবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জামে সগীরের 7,476 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, খুব মনোযোগ দেন, এটা টার্নিং পয়েন্ট, বিশেষ করে আপনাদের উত্তরবঙ্গের জন্য এই আলোচনাটা, এখনকার আলোচনা বিশেষ করে জানা দরকার। আল্লাহ রাসূল বলেন, লাউ নাযালা মূসা, এই জামানায় যদি মূসা নবীর আগমন হতো, এই জামানায় যদি মূসা নবী আসমান থেকে নাজিল হতেন, সুম্মাত্তাবাতুমুহু, তোমরা যদি মূসা নবীর অনুসরণ শুরু করে দিতে, ওয়াতারাকতুমুনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে, আমি মুহাম্মদকে বাদ দিয়া তোমরা যদি মূসা নবীকে মানা শুরু করে দিতে, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। রাসূল বলছেন, আল্লাহর সত্য নবী মূসাকে যদি মানো, আমি মুহাম্মদকে বাদ দিয়ে, তোমরা অবশ্যই পথভ্রষ্ট। তাহলে বলেন তো, আমাদের নবীকে বাদ দিয়ে সত্য নবী মূসা, সত্য নবী ঈসা, মাহদী, কাউকে নবীকে বাদ দিয়া মানার সুযোগ যদি না থাকে? সত্য নবী মূসাকে যেখানে মানা যায় না, সেখানে ভণ্ড মির্জা কাদিয়ানি তো মানা যায় না। কথা বলেন না। এখন দেখেন মির্জা কাদিয়ানি কি কয়। মির্জা কাদিয়ানির একটা বই আছে, তার সমস্ত বইয়ের মজমুয়া হলো রুহানি খাজাইন, 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি কয়, মুবারক ও जिसने मुझे पहचाना, কয় বরকতময় ব্যক্তি সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি। তাই বললাম, হ্যাঁ আসলেই তো আমরা বরকতময়, তুই যে আসলে একটা টাটকা ফাউল আর বাটপার চিটিং পাক্কা কাফের আর ভণ্ড, এটা আমরা ভালো করেই জানি, আমরা আসলেই বরকতময়। মির্জা কাদিয়ানি কয়, মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আল্লাহর যত মানার রাস্তা বা শরীয়ত আছে, সব শরীয়তের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ শরীয়ত। এবং মাই উসকে সব নূরু মে সে আখিরি নূর হো, নূর মানে নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূরাইন নবী, আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। মির্জা কাদিয়ানির অনেক অনুসারী এখন বলে যে মির্জা কাদিয়ানি নবী দাবি করেনি। আমি বারবার চ্যালেঞ্জ করছি, আপনাদের এলাকায় এখন উপস্থিত চ্যালেঞ্জ করলাম, যদি তাদের কারো বাপের ক্ষমতা থাকে তো আমার সামনে এসে দেখাক, আমি প্রমাণ করব মির্জা কাদিয়ানি নিজেকে আখিরি নবী দাবি করেছে। শুধু আখিরি নবী দাবি করছে এমনটা নয়। দেখেন মির্জা কাদিয়ানি আরো কয়, রুহানি খাজান 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম, मैं नूह हूं, আমি নূহ আলাইহিস সালাম, मैं শীস হো, আমি শীস আলাইহিস সালাম। আচ্ছা ভাই শুধু তাই নয়, मैं इब्राहिम हो, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भी हो। আর এক জায়গায় বলছে मैं কৃষ্ণা भी हो, আমি নিজেই কৃষ্ণ। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো, মাই হিরো আলম আর টাকলা মুরাদ भी हो। যেই লোকটা নিজেকে কৃষ্ণ দাবি করতে পারে, সে বেলা শেষে নিজেকে সেফুদাও দাবি করতে পারে। বলেন সে কি নবী না তার সেরা? আরে কত কেন নবী না তার সেরা?
আচ্ছা, এতক্ষণ তো দাবি করবে নবী। এখন দেখেন রুহানি খাজাইনের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে ওয়ারাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা আরবি ইবারত। এটার উর্দুটা আবার লিখেছে 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠার মধ্যে। কয় মাইনে আপনি কাশমে দেখা, আমি একটা কাশমে নিজেকে দেখলাম কে মাই খোদ খুদা হো, আমি নিজেই খোদা। আস্তে করে নাউজুবিল্লাহ আপনারা। और यकीन किया कि वही हूं, এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। বলেন মুসলমান না বেঈমান? এই মির্জা কাদিয়ানীকে মানা যায়? যেখানে সত্য নবী মুসাকে মানা যায় না, সেখানে মির্জা কাদিয়ানীর মতো মিথ্যাবাদী ভণ্ডকে মানা যায়। অথচ মির্জা কাদিয়ানী কয় কি দেখেন 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে মেরে বেগার সব তারিকি হে, আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। নাউজুবিল্লাহ, আসতে বলেন না। মির্জা কাদিয়ানীকে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। শুধু তাই নয়, রুহানি খাজানের 9 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে আপ ইসরা কে সেবা আর तमाम রাহে বন্ধ হ্যাঁ। বর্তমানে আমি মির্জা কাদিয়ানীকে ছাড়া আর যত কিছু আছে সব মানা নিষেধ। যেখানে নবী বললেন তাকে ছাড়া অন্য কিছু মানা যাবে না, সেখানে মির্জা কাদিয়ানী কয় তারে ছাড়া অন্য কিছু মানা যাবে না। তাহলে আমি জানতে চাই নবী আলাইহিস সালাম আমাদের নবী সত্যবাদী না মিথ্যাবাদী? আমাদের নবী যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে মির্জা কাদিয়ানী সত্যবাদী না মিথ্যাবাদী? সুতরাং এই মির্জা কাদিয়ানীকে মানা যায়। আচ্ছা, তাহলে আহলে কোরআন ভণ্ড পীর মির্জা কাদিয়ানী আমাদের শুরু লগ্নের ভূমিকা ছিল মানতে হবে 3টা, কোরআন সুন্নাহ সাহাবা। এই 3টা যেহেতু আহলে কোরআন মানে না, ভণ্ড মাজার পূজারী কবর পূজারীর ভণ্ড পীররা মানে না, কাদিয়ানীরা মানে না, আমরা সুস্পষ্ট করে বলতে চাই আমরাও তোমাদেরকে মুসলমান হিসেবে মান্য করি না। আচ্ছা, এবার চলেন তো ইসলাম মানার দরকার আছে না নাই? সবাই বলেন। আচ্ছা, কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি দ্বীন হিসেবে শুধুমাত্র ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। সূরা নিসার 115 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামাই শাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুসলমানদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা তালাশ করে, মুসলমানদের রাস্তা ইসলাম, আল্লাহ বলেন আমি তাদের জাহান্নামে নিক্ষেপ করব। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু মানবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ব্যাপারে ঘোষণা দিলাম তারা কিয়ামতের ময়দানে জাহান্নামী এবং ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বলেন ইসলাম বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র মানা যাবে ভণ্ড পীর? বাংলাদেশে তো পীরের অভাব নাই। ওরে বাবা, শুধু বাবা আর বাবা, কত বাবা! খাজা বাবা, আটরশি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, রশিদ ভান্ডারি, ধন ভান্ডার, কালাশা, কাল্লাশা, ফাল্লাশা, চিলাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টংটং শাহ, ঢংঢং শাহ, ককা, কলাশা, লতাশা, পাতাশা, কুত্তাশা, ঘোড়াশা, ল্যান্দাশা, বদনাশা। মাঝে একটা চট্টগ্রামের মাজার হয়েছে হযরত কুত্তাশা মাজার। কিরে ভাই কুত্তাশাকে? হযরত আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দেওয়ার নাম দিছে হযরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ। মাঝে আমি মাহফিলে গেছি বাঞ্ছারামপুর বিবাড়িয়া, মাহফিল থেকে ফেরার পথে রাস্তার পাশে তাকায় দেখি মাজারের নাম হযরত বিড়াল শাহ মাজার। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আমাদের বাংলাদেশে কত পীর যে আছে, এক বাবা আছে চাঁদপুরের ল্যাংটা বাবা। নাউজুবিল্লাহ কইবেন না? বাবা নাকি ল্যাংটা থাকে, বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে, যা দেখে বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় তো দূরের কথা, যাই গেল না। এরা কি পীর না ভণ্ড? বলেন পীর না ভণ্ড? এরা দাবি করে যে ভাগ্য পরিবর্তনের মালিক নাকি পীর বাবা। আটরশির পীরের কাছে তার মুরিদরা যায় ভাগ্য পাল্টানোর জন্য, ল্যাংটা বাবার কাছে মানুষ যায় ভাগ্য পাল্টানোর জন্য। বলেন তো ভাগ্য পরিবর্তনের মালিক কে? কথায় কথায় কথা মনে পড়ে গেল। গত 5-7 বছর আগে আমি একবার মাহফিলে যাচ্ছি খুলনায়। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? খুলনায় মাহফিলে যাওয়ার পথে তখন পদ্মা ব্রিজ তো হয় নাই, মানিকগঞ্জ পার হয়ে পাটুরিয়া ঘাট হয়ে আমি ফরিদপুর পার হয়ে যশোর যাব।
খুলনায়। তো গাড়ি থেকে ফেরিতে যখন উঠছি, গাড়ি থেকে নেমে দেখি এক বেচারা আংটি বিক্রি করতেছে, অষ্ট ধাতুর আংটি। আমি ভাবলাম বক্তা তো সবকিছুই তো জানা দরকার, দেখি না কি কি কয়। তা আমি গাড়ি থেকে নেমে ওই বেচারার হকারের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখি না কি কয়। ওই দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন তাইলে আপনার বউ আপনাকে ছেড়ে যাবে না, প্রেমিকা শেখা দেবে না, দোকানে আয় উন্নতি ভালো হবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, মাজাই ব্যথা, কোমরে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার সব ক্লিয়ার, আরো অনেক ফজিলত। আমি মনে মনে ভাবলাম ভালোই তো, আংটির দাম 10 টাকা কিন্তু ফজিলত 16 টাকা। দেখি না কি কয়। একটু পরে কয়, দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন, আপনি নির্বাচন করতে চান, নিশ্চিত জয়যুক্ত হবেন। আমি বললাম বেড়া, এই আংটির খবর যদি বাংলাদেশের নেতারা যদি জানতো, এত গভীর রাত্রে তাহাজ্জুদ বাদ দিয়া মশার কামড় খেয়ে রাতের বেলা ভোট চুরি করতো এরা। আংটি তো নিত প্রয়োজনে তোরে শুদ্ধ আঙ্গুলে পেঁচা রাখতো। দাঁড়ায় দেখি আরো কি কয়। একটু পরে কয়, দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন, আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমি পেলাম, ওরে হারাম কর বাবা, একটা আংটি ধারণ করলে যদি ভাগ্য পরিবর্তন হয়, তোর কাছে যে শত শত আংটি গাধা, তো তোর কপালে রাস্তা রাস্তা হকারগিরি করে কথা বলেন তো। ভাগ্য পাল্টানোর মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? বাবার কাছে গিয়া কয়, বাবা সন্তান দে। খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কত বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আমি তো চ্যালেঞ্জ করে বলি, সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবী রাসূল না। যদি বলেন হুজুর এত বড় কথা, হ্যাঁ আমি এটা চ্যালেঞ্জ করে বললাম, কোন নবী রাসূল সন্তান দেওয়ার মালিক যদি হতেন, ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স সন্তান নাই। আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কোরআন শরীফে ঘটনা বর্ণিত, আল্লাহ আমায় ইব্রাহিমের একটা সন্তান দেন। এরপরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে, চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। এমনকি আমাদের নবীর কথা শোনেন, আমাদের নবীর স্ত্রী ছিলেন 11 জন, আম্মাজান খাদিজাতুল কুবরা ছাড়া বাকি 10 স্ত্রীর ঘরে কারো ঘরে কোনো সন্তান ছিল? আর কথা বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন নবী ইন্তেকাল করেন, বয়স ছিল 18 বছর, তার সন্তান হলো না। তার থেকে আরো বয়স 30 বছর, 35 বছর, 55 বছর বয়স অনেক স্ত্রী ছিলেন, কারো সন্তান হলো না। কারণটা কি? নবী আলাইহিস সালাম তো যত নিয়ন্ত্রণ করা প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের নবীর সব ঘরেও সন্তান দেননি। প্রমাণ হয়েছে সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ, কোন পীর বাবা তো দূরের কথা, নবী রাসূল না। এরপরও যদি কেউ দাবি করে আমি পীর সন্তান দিতে পারি, আমি বলতে চাই স্পষ্ট লুচ্চাও না। কত না যুবকরা তোমরা খেয়াল রাখবা, এমন কোন পীর যদি আমি সন্তান দিতে পারি, ওর পেছনে গোপন ক্যামেরা লাগায় রাখবা, দেখবা যে ও তোমার ভাবির ইজ্জত নষ্ট করার ধান্দায় আছে, তোমার এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করার ধান্দায় আছে। কারণ সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ, কোন পীর মাশায়েখ তো দূরের কথা, নবী রাসূল না। এজন্যই তো দেখা যায় কোটিপতিদের সন্তান নাই, ফকির মিসকিন অসহায় রাস্তায় পড়ে থাকে, তাদেরও সন্তান 2-4টা কোলের মধ্যে থাকে। কত বলেন না? এই জন্য মাঝে রেল স্টেশনে এক পাগল অন্ধ একটা গান গাচ্ছিল। পাগল অন্ধ, কিছুই বুঝে না, কিন্তু গান গাইতেছে। ভাগ্য পাল্টানোর মালিক তো শুধু আল্লাহ। কোটিপতি শিল্পপতি তাদের সন্তান হয় না, শুধুমাত্র সন্তান হয় আল্লাহ পাক যাদের ব্যাপারে রাজি থাকেন শুধুমাত্র তাদের। অতএব বলেন তো ভাগ্য পাল্টানোর মালিক কি?